পশ্চিমবাংলায় সন্দেশখালীতে কিন্তু ভয়াবহ ঘটনা, গোদের উপরে বিষ ফোড়ার মতন করে তৃণমূলের বাহিনী লেগে আছে। ডিজি গতকালকে বললেন যে গোপন জবানবন্দি দিয়েছেন এক মহিলা এবং সেই কারণে গণধর্ষণের মামলা যুক্ত করা হয়েছে, শিবুকে গ্রেপ্তার করা হলো। এবার মহিলা অভিযোগ করছেন কেন তিনি গোপন জবানবন্দি দিয়েছেন, সেই কারণে পুলিশের পোশাক পরে তার বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে আবার। ফলে নির্যাতিতার অভিযোগ পুলিশ নেবে না, তারপরে এত সমস্ত প্রচারের পর গোপন জবানবন্দি দিলেন ম্যাজিস্ট্রেটের কাছে। এত বড় সাহস গোপন জবানবন্দি, আবার তার উপরে আক্রমণ, আবার তার উপরে হুমকি। তা একেবারে দুষ্কৃতীরা তাদের রাজত্ব চালাচ্ছে। আইনের কোনো শাসন না থাকলে যা হয় সেটা হচ্ছে। কেন শিবু গ্রেপ্তার হয়েছে? কেননা গোপন জবানবন্দি। কেন গোপন জবানবন্দি দেওয়া হয়েছে? আবার আক্রমণ। মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা, বোধ করবেন কিনা আমি জানি না। আইন শৃঙ্খলা জনিত সমস্যার কারণে যে 15টি জায়গায় 21 তারিখ বেলা 12টা পর্যন্ত 144 ধারা জারি থাকবে, এই আবহেই এবার সন্দেশখালীতে এখনও সন্ত্রাস চলছে। এই প্রশ্ন উঠছে তার কারণ শিবু হাজরা, উত্তম সর্দার গ্রেপ্তার হওয়ার পরেও গতকাল রাতে অভিযোগকারী এক নির্যাতিতা তিনি দাবি করছেন তার বাড়িতে একদল লোক পুলিশের পোশাকে এসে দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে ভাঙচুর চালিয়েছে। এমনকি তিনি আশঙ্কা প্রকাশ করছেন সেই সময় তিনি যদি বাড়িতে থাকতেন তাহলে খুন হয়ে যেতে পারতেন, অন্য কোথাও ছিলেন, সেই জন্য কোনো ক্রমে প্রাণে বেঁচে গিয়েছেন। এই ঘটনাটি ঘটেছে অভিযোগকারী নির্যাতিতার বাড়িতে, এমন অভিযোগ করেছেন তিনি। আমরা রয়েছি সন্দেশখালীতে এমন একজনের বাড়িতে রয়েছি যিনি দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছেন এবং তিনি অভিযোগ করেছেন ইতিমধ্যে, এবং এই উত্তম সর্দার এবং শিবু হাজরা ইতিমধ্যে তারা গ্রেপ্তারও হয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তারা কতটা সন্তুষ্ট এই পুলিশ প্রশাসনের ভূমিকায় সেটাকে জানবো। আপনি কি অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম। আমি আমার উপযুক্ত জায়গা মতো আমি অভিযোগ জানিয়েছি। আশা করি আমি আমার অভিযোগের আশা করি ফল আমি খুব তাড়াতাড়ি আমি ঠিকঠাক পাবো, এটুকুই। একটা জিনিস বলুন যে এখনো পর্যন্ত যারা যারা গ্রেপ্তার হয়েছে, আরও তো অনেকে ছিল আপনার অভিযোগের ভিত্তিতে, তারা কি গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত? হ্যাঁ, 2জন হয়েছে, এখনও আছে অভিযুক্তরা, এখনও গ্রেপ্তার হয়নি, তারা এখনও বুক ফুলিয়ে ঘুরছে। কালকে দেখুন না, আমার বাড়িতে, আমি বাড়িতে ছিলাম না, কালকে এসে ভাঙচুর করেছে আমার ঘরের জানলা, ঘরের সামনে ভাঙচুর করেছে পুলিশের পোশাক পরে এসে। আমি জানি না বলে, আমি বাড়িতে ছিলাম না বলে পুলিশকে জানানোর পর পুলিশ আমাকে এই প্রশ্ন করেছে যে আপনি ছিলেন না, পুলিশ এসে এইগুলো করেছে, আপনার কী গ্যারান্টি দিতে পারছেন আপনি? আমি সেটাও বললাম যে স্যার, আপনারা যদি এত পুলিশ প্রশাসন থাকতে যদি আমার বাড়িতে এসে ভাঙচুর হয়, এত পুলিশ প্রশাসনের ভেতরেও যদি পুলিশের পোশাক পরে এসে আমার বাড়ি ভাঙচুর করে, তাহলে আপনারা কী করছেন বসে? আপনারা কেন এর হয়ে একটা বিহিত করছেন না? আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি একটা অভিযোগ করেছেন, সেই অভিযোগের ভিত্তিতে আপনি বলছেন যে আপনার বাড়িতে এসে পুলিশের পোশাক পরে কেউ বা কারা ভাঙচুর চালিয়েছে। কতটা আতঙ্কিত এখনো? আমি প্রচণ্ড আতঙ্কে আছি। আমি সকাল থেকে তো বাড়িতে এসে তো এখনও আমি সুস্থ হয়ে বসতে পারিনি, যে আমি কী করবো আমি ভেবে পাচ্ছি না। আমি পুরো আতঙ্কে আছি। আমি ছোটো একটা বাচ্চা নিয়ে আছি। কালকে যদি আমি বাড়িতে আসতাম আমাকে ওরা মার্ডার করে দিত, আমি এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওরা আমাকেই মারার উপলক্ষে এসেছিল। কোথাও কি মনে হচ্ছে যে আপনি অভিযোগ জানিয়েছেন কারুর বিরুদ্ধে এবং সেই কারণেই আক্রমণ? হ্যাঁ, আমি কোথাও অভিযোগ জানিয়েছি, সেই কারণেই আমার উপরে এতটাই মানে আক্রমণ করার চেষ্টা করছে। আমি আশা করি যে আইন তাড়াতাড়ি এর একটা বিহিত করুক। আমি খুবই একটা আতঙ্কে আছি, ভয়ে আছি। আমি সত্যি আমি বুঝতে পারছি না যে আমি কী করবো এই মুহূর্তে। এই ভাঙা ঘর দোর ছেড়ে আমি কোথায় যাব, আমি ঠিক বুঝে উঠতে পারছি না আমি কী করবো। সেটা আইনের হাতে দিয়েছি, আইন কিছু একটা বিহিত করুক। আমি দেখবো, চেষ্টা করবো লিখিতভাবে আইনের কাছে সাহায্যের জন্যে। কারা পুলিশের উপস্থিতিতে পুলিশের এই অভিযোগ জানানোর পর তার উপরে হামলা চালালো, সেটা নিয়ে কিন্তু সত্যি তারা এখন ভয়ের মধ্যে রয়েছেন, একটা ভীত পরিবেশের মধ্যে তারা রয়েছেন এবং তারা মনে করছেন যে এই পরিবেশ থেকে মুক্তি একমাত্র প্রশাসনই দিতে পারে। এখন দেখার যে বাকি অভিযুক্তরা কবে গ্রেপ্তার করে পুলিশ। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, সন্দেশখালী।